নামাজের ভিতরে দুইটা তবকার লুকিয়ে থাকেন। নামাজের প্রথম পর্বে গোলাম জমিনে দাঁড়ায় যায়। নামাজে যখন দাঁড়ায় যায় তখন গোলাম কথা বলেন আল্লাহ রব্বুল আলামিনের সাথে। বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায় যায়, এই জন্যই তো আপনি দেখবেন নামাজের ভিতরে আমির ফকির নাই। নামাজে যারা দাঁড়ায় যায় সবাই কার গোলাম হয়? আল্লাহর গোলাম হয়। মসজিদের ভিতরে বড় ছোটর কোনো কোয়ালিফিকেশন থাকে না। এখানে ছোট নাই, বড় নাই, সমাজের নামি দামি কেউ নাই, সবাই এক কাতারে দাঁড়ায় যায়। নামাজে দাঁড়ায় যখন বলে আল্লাহু আকবার, এই শব্দটা বলার সঙ্গে সঙ্গেই সবাই এক কাতারে দাঁড়ায় যায়। ওই কাতরিয়া কয়ে আব্দুল ওয়াহেদ, শোনো, শেখ আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাইহি কই তুমি আমার নাম জানলে কি করে? আবার গোলাম কয় ওই গোলাম তো গোলামি হতেই পারলো না, যেই গোলাম জমিনে রাইখা গোটা দুনিয়ার খবর রাখতে পারে না। সুবহানাল্লাহ। কয় আবার গোলাম ওই কেমনে যেই গোলাম দুনিয়ায় থাইকা দুনিয়ার খবর পায় না। এবার বলেন, শোনো, আমি যখন নামাজে দাঁড়াই, আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই শব্দটা আমার জবান দিয়ে আমি গোলাম যখন বইলা ফালাই, যতক্ষণ পর্যন্ত আমার মালিক না বলে যে আমি তোমার এই শব্দটা কবুল করছি, আমি দ্বিতীয় শব্দটা আর দ্বিতীয়বার বলি না, বারবার এটাই বলি সুবহানাল্লাহ। কই আমি যখন নামাজে দাঁড়ায় যাই, একটা শব্দ আমি যতক্ষণ পর্যন্ত কবুল না করাতে পারি, দ্বিতীয় শব্দটা আমি আর জবান দিয়ে বের করি না। আজকেই শুধু তোমাদের তাড়াহুড়ার কারণে আমি আমার পুরা নামাজটা কবুল করাইতে পারি নাই। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. نهاية قابل احترام উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে পবিত্র জুমার দিনে সুস্থ শরীরে আল্লাহর ঘর মসজিদে বসে নামাজের পূর্বে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ।
মোহতারাম ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা বাকারার 153 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার ভাই, আমরা গত জুমায় শুনতেছিলাম শাবান মাস, এটা ইবাদতের একটা মৌসুম চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইবাদত করার একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সামনে আসতেছেন রমজান মাস, একে 70 গুণ বৃদ্ধি পায় প্রত্যেকটা ইবাদত। আমরা গত জমায় শুনতেছিলাম যে আমাদের প্রস্তুতিটাও ওইভাবে হওয়া যেন রমজানের কোনো ফজিলত আমাদের কাছ থেকে ছুটে না যায়। রোজা রাখা ফরজ, রোজা রাখা যেমন ফরজ, 5 ওয়াক্তের নামাজও ফরজ, নাকি ফরজ না? শুধু উলামায়ে কেরামের জন্য ফরজ? সবার জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সকলের উপরে রোজা যেমন ফরজ করেছেন নির্ধারিত কিছু মানুষের উপরে, নামাজ কিন্তু সকলের উপরে ফরজ। তাহলে আপনি সারা দিন রোজা রাখলেন, একটা ফরজ আদায় করলেন, কিন্তু আপনি যে সারা দিনে 5 বেলার নামাজ ছেড়ে দিলেন, আপনি তো ইবাদতের মাস হিসাবে শুধু রোজাটাকেই প্রাধান্য দিয়ে নিয়ে নিলেন, কিন্তু নামাজের প্রতি তো আপনার কোনো গুরুত্ব আসলো না। তাহলে আপনার অবস্থানটা কি হয়ে দাঁড়াবে? শুধু উপবাস থাকার নামই তো রোজা না। এই জন্য আজকে আমরা বোঝার চেষ্টা করব যে ইবাদতের অফার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, এর ভিতরে কিছু নির্ধারিত ইবাদতের কথাও বলেছেন যে এই কাজগুলি তুমি এই পদ্ধতিতে করো। যেমন নামাজের বেলায় আমাদের নবীজি বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা দেখো আমি যেভাবে নামাজ আদায় করি, তো আমার কাছ থেকে তোমরা নামাজ শিখো। নবীজিকে সাইয়্যিদুনা জিবরাইল নামাজ আদায় করে করে দেখিয়েছেন, এইভাবে আপনি নামাজ আদায় করেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে দেখে দেখে শিখিয়েছেন, তোমরা এইভাবে নামাজগুলি আদায় করো। সাহাবায়ে কেরাম থেকে তাবেঈনগণ শিখেছেন, এইভাবে ধারাবাহিকভাবে নামাজ শুদ্ধভাবে শিখার জন্য একটা সিস্টেম আছে। আপনি আবার আপনাকে জিজ্ঞেস করেন, আপনি জীবনে কয়দিন নামাজ শিখতে চেষ্টা করছেন? আমাদের ছোটবেলায় আমরা যখন মক্তবে যাইতাম, তখন হুজুররা আমাদেরকে সপ্তাহে 1 দিন বা 2 দিন নামাজ শিখাতেন যে এইভাবে নামাজ আদায় করো। বর্তমান সময়ে তো আমরা এমন বহু মানুষ আছি যে ওই পাশাপাশি একজনের থেকে দাঁড়াইছি, দেখছি আর নামাজ আদায় করতেছি, বাস। আমি নিজে এই নামাজ যে আমার শিক্ষা করার দরকার, এখানে যে আমার শিখার কিছু আছে, আমার কিন্তু এই ধরনের কোনো চিন্তাও নাই, আমার ভিতরে এই ধরনের কোনো প্রস্তুতিও নাই। কিছু কিছু মানুষ আমরা দাওয়াত ও তাবলীগের খাতিরে কিছু হয়তো 3 দিনের জন্য গেছি, অথবা 5 দিন 7 দিনের জন্য গেছি, এই কারণে কখনো কখনো আমাদের নামাজের প্র্যাকটিক্যালি কিছু নামাজ শেখার সুযোগ হয়েছে। যারা এই কাজের সাথে কখনো যায় নাই, তারা তো নামাজ কখনো শিখি নাই। তাহলে আমার নামাজের গতিটা কি? ওই আমি তো নামাজের সালাম ফিরায় দেখতে হয় শেষ মাথার লোকটা কি করছে, উনি যা করে আমিও তাই করতেছি। আমি নামাজে দাঁড়ায় দেখতে হয় আমার পাশের লোক যা করে আমি তা করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, যারা নিজেকে ঈমানওয়ালা দাবি করো। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন আয়াতের ব্যাখ্যায়, তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন হে আমার বন্ধুগণ, যারা আমার বন্ধু। বন্ধু কারা? যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, যারা আল্লাহর বিধিবিধানের উপরে অটল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমরা যারা আমার বন্ধু, তোমাদেরকে আমি বলতেছি, যেহেতু আমার খুব কাছের তোমরা। নামাজের কথা কিন্তু আল্লাহ কাফেরদেরকে বলেন নাই, শুধু ঈমানওয়ালাদেরকে বলছেন যে যারা আমার বন্ধু তোমরা শোনো,
তোমাদের কাজ হলো তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে তোমরা চাও। ইস্তাঈনু বিসসবর ওয়াস সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে চাও। আপনি আবার হিসাব মিলায় দেখেন তো, রাতের বেলায় দোয়া চাইছেন, হুজুর আগামীকাল সন্তানের পরীক্ষা, একটু দোয়া করেন। পরের দিন বিকালেই ফোন দিয়া জিগান কি দোয়া করলেন, কোনো কাম থইল না। কি দোয়া আপনি করলেন? এক সপ্তাহ চলে গেল, এখনো দোয়ার কোনো ফসল দেখতেছি না। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি শুনেন, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য টানা 13 বছর দোয়া করছেন। বলেন কতদিন দোয়া করছেন? সবাই বলেন। টানা 13 বছর দোয়া করছেন। এরপরে আল্লাহ সুসংবাদ দিয়েছেন ওনার 86 বছর বয়সে। ওনার বয়স যখন 86 বছর, তার আগে টানা তিনি 13 বছর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তো রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করো। দোয়া করলেন টানা কত বছর? আমরা কতদিন করি? 2-4-5 দিন দোয়া করার পরে এখন আর এখানে নাই, আরেক জায়গায় খুঁজতে হবে, হয় সিলেটে শাহজালাল যাইতে হইব, নাহলে অন্য কোনো জায়গায় আমাকে যেতে হবে, কারণ মসজিদে আমার দোয়ার কবুল হইতেছে না। টানা 13 বছর দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুসংবাদ দিলেন যে হ্যাঁ, তোমাকে আমি সন্তান দিব। ইসমাইল যেই সন্তান দিলেন, আমার এই কথাটা বলার কিছু উদ্দেশ্য আছে। আপনি দেখেন, আল্লাহ আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন। বলেন কয় ওয়াক্তের নামাজ ফরজ? 5 ওয়াক্তের নামাজ ফরজ। প্রত্যেক বালিগ পুরুষ এবং মহিলা তার জন্য 5 বেলার নামাজ ফরজ। আপনি যদি রমজানটাকে অফার হিসাবে ব্যবহার করতে চান, যে রমজানকে আমি কাজে লাগাবো, এর আগে আপনার প্রস্তুতি হবে আমার ফরজ নামাজগুলি যেন সঠিক হয়ে যায়। 5 বেলার নামাজ ফরজ আল্লাহ কেন করেছেন? তাফসীরের কিতাবে অনেকগুলি বর্ণনা আছে, আমি আপনাদেরকে 2-1টা শোনাই। সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে জমিনে পাঠানো হলো, রাতে অন্ধকার, তিনি তো জান্নাতের ভিতরে তো কোনো অন্ধকার নাই। জান্নাতের ভিতর অন্ধকার আছে? কোনো অন্ধকার নাই। জমিনে আইসা যখন অন্ধকার দেখলেন, ওনার ভিতর একটা ভীতি কাজ করতে শুরু করলো, যে ব্যাপার কি, এমন অন্ধকার তো আমার জিন্দেগিতে আমি কখনো দেখি নাই। হঠাৎ করে ওনার কান্নাকাটির ভিতর দিয়া যখন সুবহে সাদিকের সময় হয়ে গেল, দিনের আলো ফুটে উঠল। দেখার পরে তিনি যে অন্ধকার থেকে আলোর সন্ধান পেয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করে তিনি 2 রাকাত নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এটাকে ফজরের নামাজ হিসাবে আপনার আমার জন্য ফরজ করে দিয়েছেন। তা আপনি যে ফজরের নামাজ যদি কোনো মানুষ নিয়মতান্ত্রিক ভাবে আদায় করে নিয়মিত, হাদিস শরীফে নবীজি বলেন তার কবরের ভিতরে কোনোদিন অন্ধকার থাকবে না, আল্লাহ তার কবরটাকে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আপনি হিসাব মিলায় দেখেন তো, যে আমার কবরটা আলোকিত হওয়ার জন্য আমার ফজরের নামাজের দরকার। কিসের দরকার? বলেন বলেন, কিসের দরকার? ফজরের নামাজের দরকার। আপনি হিসাব মিলায় দেখেন, আপনি কয়দিন ফজরের নামাজ আদায় করছেন? এই যে শুক্রবার দিন আপনারা 11টার থেকে প্রস্তুতি নিয়ে আইসা মসজিদে আগের কাতারে বয়া থাকেন, ফজরের নামাজের সময় কয়জন আইছেন মসজিদে? ফজরেও যদি আপনি আইসা এইভাবে বসে থাকতেন, তাহলে আমি বুঝতে পারতাম যে আপনি কবরের অন্ধকার থেকে আলো চাচ্ছেন। আপনি কোথায় দৌড়াইতেছেন বলেন? আল্লাহর নবী বলেন, যারা ফজরের নামাজ আদায় করে, রাতের অন্ধকার ভেদ করে যারা আল্লাহর ঘরে ঢুকে, আল্লাহ তাদের কবরে কোনোদিন অন্ধকার দিবেন না। সুবহানাল্লাহ। এবার শুনেন, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম টানা 13 বছর দোয়া করার পরে ইনার সন্তান যখন পাইলেন, আল্লাহ যে বলছেন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তুমি আমার কাছে প্রার্থনা করো, তিনি কি পরিমাণে ধৈর্যের পরীক্ষা দিলেন। আমি আপনি কি ধরনের পরীক্ষা দেই? 2-4 দিন অসুস্থ থাকলেই তো অবস্থা খারাপ। ব্যবসা বাণিজ্য 15 দিন খুব খারাপ, পেরেশানির শেষ নাই। অথচ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কিভাবে পরীক্ষাটা নিলেন আপনি দেখেন।
টানা 13 বছর দোয়া করার পরে সন্তান পাইলেন। সন্তানও তো নবী, দেখতে কত চমৎকার, আমগোর মতো আতফাও নাই এরকম তো না, একেবারে সর্বোচ্চ সুন্দর একটা সন্তান আল্লাহ দান করলেন। অতঃপর সন্তানের খুব মায়া, যখন ভিতরে জন্মাইছে আল্লাহ কই ছেড়ে দাও, পরীক্ষা দাও। আল্লাহ বলতেছেন আমার মায়া বেশি না, সন্তানের মায়া বেশি, আমি দেখতে চাই। রাখলেন কোথায়? যেখানে আলু বাতাস নাই, পানি নাই, কিছুই নাই, একদম ধুধু মরুভূমির ভিতরে ছেড়ে দিলেন। ইতিহাস বলা আমার উদ্দেশ্য না, শুধু মূল কথাটা বোঝানো। লম্বা সময় যেখানে রাখলেন কিছুই নাই ওখানে। হাজেরা জিজ্ঞেস করে, আপনি যে আমগরে রাইখা যাইতেছেন এটা কি আপনার সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, সিদ্ধান্ত এটা আমার না, এটা হলো আমার রবের। এবার হাজেরা আলাইহিস সালাম বলতেছেন, আপনার রবের সিদ্ধান্ত যদি হয় আমার কোনো প্রশ্ন নাই, আমার আপনার কাছে কোনো প্রশ্ন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের আড়ালে গিয়ে চোখ দিয়া পানি ধরতেছে, হুজুরে চোখ দিয়া পানি পড়তেছেন। তিনি আকাশের দিকে তাকায়া চোখের পানি মুছতেছেন আর বলতেছেন, আল্লাহ এমন একটা জায়গায় আমি আমার আদরের সন্তানটাকে রেখে গেলাম, আমার স্ত্রীকে রেখে গেলাম, তুমি তাদেরকে কোনো রকমের কষ্ট দিও না। এই যে দোয়া আল্লাহ কবুল করছেন, আপনি দেখেন গোটা পৃথিবীর বিভিন্ন দেশে ফসল উৎপাদন হয়, ফল হয়। আরব দেশে কিন্তু কোনো রকমের ফলই হয় না, 2-1টা ফল ছাড়া। বিদেশ থেকে সমস্ত রকমের ফল আসে, এই মক্কা মদিনার এরিয়ায় এসে শেষ হয়। এখানে 12 মাস সারা পৃথিবীর সমস্ত রকমের ফল পাওয়া যায়। যিনারা মক্কা মদিনা সফর করেছেন আপনারা জানেন, পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দেশের ফল মক্কাতে পাওয়া যায় না। তাও 12 মাস, কোনো সিজন নাই। আল্লাহ সর্ব অবস্থায় ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করছেন, সন্তানকে এখানে রাখলেন। এবার সন্তান মোটামুটি দৌড়ঝাঁপ করার মতো বড় হয়ে গেছে। স্বপ্ন দেখছেন জবাই করতে হবে, তিনি আসতেছেন। তাফসীরের কিতাবে আসছে 3 কিলো দূর পর্যন্ত এই ছেলেটা ইসমাইল দৌড়ে গেছেন বাবাকে গ্রহণ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম জড়ায়া ধরে কই, আমি যে আসতেছি তুমি কেমনে বুঝছো? এবার সন্তান জবাব দিলেন, আব্বা আমার মা যখন আপনার কথা আমি বলতাম তখন আপনার পরনের একটা পোশাক আমাকে দিত, পোশাক, এটাতে আপনার শরীরের গন্ধ পাওয়া যেত। ওই যে আমি আমার এইটুকুন বয়স পর্যন্ত আপনার শরীরের ঘ্রাণ নিতে নিতে বড় হয়েছি, আমার কাছে অনেক দূর থেকে আজকে এই ঘ্রাণটা নাকে লাগতেছিল, এই জন্য আমি এদিকে দৌড়াইতেছি। সুবহানাল্লাহ। এবার সন্তানকে জবাই করার পরে শরীর ক্লান্ত, জবাই তো হয় নাই, কিন্তু কতক্ষণ যে কুস্তাকুস্তি করলেন, শরীর তো ক্লান্ত। এবার যখন দেখলেন ছেলে জবাই হলো না, শুকরিয়ার জন্য 4 রাকাত নামাজ আদায় করলেন। আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি লিখেন, ওই যে 4 রাকাত নামাজ, এটা জোহরের সময় দেখবেন শরীরের মধ্যে খুব ক্লান্তি আসে। এই সময়ে যখন আপনি উজু বানায় নামাজটুকুন আদায় করবেন, আল্লাহ আপনার শরীরের যত প্রকারের ক্লান্তি আছে সবগুলি দূর করে দেন। সুবহানাল্লাহ। তা আপনি তো জোহরের নামাজের সময় ব্যস্ত হয়ে থাকেন, আপনি তো জোহরের নামাজ আদায় করেন না, আপনি অনেক রকমের ব্যস্ততা দেখান। আপনি পরীক্ষা করে দেখেন, কাজ করতেছেন, পরিশ্রম করতেছেন, খুবই ক্লান্ত, আপনি ওযু করেন, নামাজ আদায় করেন, দেখবেন পূর্ণ আবার দিনের সকালের মতো আপনার শরীরের মধ্যে একটা সুস্থতার ভাব চলে আসছে। এই জন্য রব্বুল আলামিনের নবী বলেন, শোনো, সরাসরি আল্লাহ নির্দেশ করেছেন তুমি কোনো কিছু চাওয়ার দরকার আমার কাছে চাইবা ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের পাশাপাশি ধৈর্য ধরে চাইতে হবে। চাওয়াটা যদি কখনো কবুল হয়ে যায় তাহলে আমার জীবনের মোড় কি হয়ে যাবে? ঘুরে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। 2-4 দিন চাইই তো আর এখান থেকে শেষ করা যাবে না। এবার আসুন, আসরের নামাজ ইতিহাস থেকে পাওয়া যায়, হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন মাছ জমিনে রাখলেন তখন ছিল আসরের সময়। সূর্যটা একেবারে মাথার উপরে না, মাঝামাঝি হেলে দুলে আসরের সময় কাছাকাছি। তিনি মাছের পেট থেকে যখন জমিনে আসলেন শুকরিয়া আদায় করার জন্য 4 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজ ফরজ করে দিলেন যে আপনি যখন ওই শুকরিয়া আদায় করবেন, আসরের নামাজ যারা আদায় করে, নবীজি বলেন আল্লাহ তার যত প্রকারের বিপদ আপদ আছে
ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিল, এটা বিপদ ছিল না? বলেন, বিপদ ছিল না? শুধু বিপদ না, কঠিন বিপদ। তা আপনি যত বড় মুসিবতেই থাকেন, আপনি যদি আসরের জামাত নিয়মিত যদি আসরের নামাজ আদায় করতে পারেন, আল্লাহ আপনাকে যত বড় বিপদেই আপনি থাকেন না কেন, সমস্ত প্রকার বিপদ থেকে হেফাজত কে করবেন? আল্লাহ। এবার আসুন আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম, ওনাকে যখন ওনার ভাইয়েরা ফেলে দিলেন কূপে, ওনার শোকে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেলেন। ছেলের শোকে কি হয়ে গেলেন? অন্ধ হয়ে গেলেন, চোখে দেখেন না। ইউসুফ আলাইহিস সালামের সন্ধান যখন তার ভাইয়েরা পেয়ে গেল, এবার ভাইদের সাথে যখন সাক্ষাৎ হলো, তিনি যখন মিশরের প্রেসিডেন্ট, তখন তার ভাইদেরকে বলছে, আপনারা আপনাদের সাথে আমার আব্বাকেও নিয়ে আসেন। ভাইরা বলল, বাবাকে কেমনে নিয়ে আসবো, তিনি তো চোখে দেখে না। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম একটা জামা ওনার হাতে ওঠায় দিলেন, যে আপনি জামাটা আমার বাবার সামনে নিবেন, নিলেই দেখবেন তিনি দেখতে পাবেন। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, এই জামাটা নিয়ে যখন ওনার চোখের মধ্যে লাগাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ ওনার চোখের আলো ফেরত দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। চোখের আলো যখন ফেরত পাইলেন, তার আগেই তিনি তার কওমের লোকদেরকে বলতেছে, শোনো, আমি কিন্তু আমার ইউসুফের ঘ্রাণ পাচ্ছি নাকের মধ্যে। এই যে চোখের আলোটা ফেরত পেলেন, আলোটা ফেরত পাইয়াই তিনি শুকরিয়া আদায় করার জন্য 3 রাকাত নামাজ আদায় করলেন। এই মাগরিবের নামাজ আল্লাহ এই নবীর স্পেশালি একটা নামাজ আমাদের উপরে ফরজ করে দিলেন। তা আপনি যদি 3 রাকাত নামাজ আদায় সঠিকভাবে করেন, মাগরিবের নামাজ, হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন, তোমার কোনো সন্তান কখনো তোমার অবাধ্য হবে না। সুবহানাল্লাহ। এবার আপনি আপনাকে জিজ্ঞেস করেন তো, আপনার জীবনে আপনি কয়দিন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইছেন? আপনার ছেলে আপনার কথা শোনেন, আপনি কোন ওই পীরের দরবারে দৌড়াইতেছেন, আপনি অমুকের বাড়ির দৌড়ান, একটু পানি ভরা দেন, একটু তাবিজ দেন, একটু তেল ভরা দেন, একটু মরিচ ফইরা ফু দিয়া দেন, কত কিছু আমরা দেখতে পাই। অথচ আল্লাহর নবী বলেন যে তোমার যদি চাইতে হয় তো তুমি চাইবা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি কোনো মানুষ চায়, ওখান থেকে কি হয় না? ফেরত যায় না। রব্বুল আলামিন সময় মতো দেয়, যখন আপনার প্রয়োজন তখনই দেয়। এবার আসুন আমার ভাই, শেষ কথাটা শোনাই। ইশারের নামাজ, মুসা আলাইহিস সালাম যখন তার কওমের লোকদের কাছ থেকে নিষ্কৃতি পেলেন, ওরা যখন ওনাকে নীল নদ পার করে উনি যখন চলে গেলেন, তাদের কাছ থেকে তিনি যখন বাঁচতে পারলেন, শুকরিয়া আদায় করার জন্য তিনি 4 রাকাত নামাজ আদায় করলেন। এই যে 5 বেলার নামাজ, ইশারের নামাজ, নওজোয়ান তোমাকে বলছি, তুমি যদি ইশারের জামাত আদায় করে বাড়িতে যায় ঘুমায়া পড়ো, নবীজি বলেন ফজরের আগে ওইটা আবার নামাজ যদি আদায় করতে পারো, সারা রাত ঘুমায়া ঘুমায়া তুমি নফল নামাজের সওয়াব পাইতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে ঘুম পাড়ায় পাড়ায় নামাজের সওয়াব দান করেন। তাহলে তুমি বলো যে আল্লাহর চাইতে বেশি তোমাকে কে ভালোবাসেন? আল্লাহ যদি হাসরের দিন শুধু এইটুকুন জিজ্ঞেস করে, এই ছেলে বলো, এইটুকুন যদি তোমাকে জিজ্ঞেস করে, আমি কি তোমার জন্য করলাম না আর তুমি আমার জন্য কি করছো, বলো, আপনি কি জবাব দিবেন? একটু নিজেকে জিজ্ঞেস করেন। আল্লাহ যদি জিগাই যে আমি কি করলাম না তোর জন্য, তো এটা বল, আর তুমি আমাকে কি দিলা, আমার জন্য তুমি কি করছো, এটা আমার সামনে তুমি একটু হিসাব মিলাও। হিসাব মিলানো কি সম্ভব হবে? 24 ঘন্টা আপনি আপনার জন্য দৌড়াচ্ছেন, 24 ঘন্টা আপনি আপনার কাজে ব্যস্ত, কিন্তু আপনি তো আপনার রবের কাজে একটু ব্যস্ত হলেন না। আপনি তো আপনার রবের কাজে একটু ব্যস্ত হলেন না। অথচ সাহাবায়ে কেরামের তরিকাটা কেমন ছিল, ওনাদের আদত কেমন ছিল, ওনাদের সিস্টেমটা কেমন ছিল? আজান যদি কখনো হয়ে যাইতো, মাথার উপরে কুড়াল উঠালে এটাকে আর সামনে নিতেন না, পিছন দিক দিয়ে ছেড়ে দিতেন। এটা ছিল নামাজ। আমাদের আকাবির আসলাফের মধ্যে একজন ছিল শেখ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহি আলাই। বড় কোনো আলেম ছিলেন না, সাধারণ মানুষ। উনি জঙ্গলের কিনার দিয়ে হাঁটতেছেন, আসরের নামাজের সময় হয়ে গেছে, মাগরিবের কাছাকাছি সময় খুঁজতেছেন যে আমরা আছি 2 জন, আরেকজন মুসল্লি যদি পেয়ে যাই।
তিনজন জামাতে নামাজ আদায় করব। হঠাৎ করে দেখে একজন কাটুরিয়া মাথার মধ্যে কাঠের বোঝা নিয়ে হাঁটতেছেন। কাছে আসার পরে তারা জিজ্ঞেস করে, নামাজ আদায় করছো? তিনি বলেন যে না, নামাজ তো আদায় করি নাই। কোথায় চলো নামাজ আদায় করি। সঙ্গে সঙ্গে ওই কাটুরিয়া মাথার থেকে কাঠের বোঝাটা জমিনে নামায়া বলেন, দাঁড়ান। শেখ আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাই কই, দাঁড়ান মানে উজু করবে না? কাটুরিয়া কই, মুসলমান কি নামাজের জন্য উজু বানাইতে হয়? তিনার কি উজু থাকে না? সুবহানাল্লাহ বলেন। শেখ আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাই বলেন, আমি তো আচানক হয়ে গেলাম। সে জঙ্গলে কাঠ কাটে, সে আমাকে পাল্টা প্রশ্ন করে যে মুসলমান নামাজের জন্য আলাদা করে উজু বানাবে, এটা হয় কি? মুসলমান তো 24 ঘন্টা উজু সহ থাকার কথা। এবার শেখ আব্দুল ওয়াহেদ কই, তাইলে বোঝা গেল ও তো আমার ছেদামি। তো নামাজে দাঁড়াও। ওরে বলছি ইমামতি করতেছি, ইমামতির দাঁড়াইছে। দাঁড়ায় যে নামাজে দাঁড়াইছেন, এখন তো আর নামাজ শেষ করে না। তিনি বারবার পিছন থেকে আওয়াজ দিচ্ছেন, যারে মাগরিবের সময় তো হয়ে যাইতেছে, এখনো নামাজ শেষ করে না। ওনাদের তাড়াহুড়ার কারণে লম্বা সময় নিয়েই তিনি নামাজের সালাম ফিরালেন। এবার শেখ আব্দুল ওয়াহেদ তাকে ধমকাইতেছে, এই মিয়া, তুমি কি নামাজের ওয়াক্ত জানো? তুমি জানো না মাগরিবের সময় খুব নিকটে নামাজ শর্ট করে পড়তে হয়? এবার কাটুরিয়া বলেন, আমাকে না ধমকায় আপনি সূর্যের দিকে তাকায়া দেখেন তো। শেখ আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাই বলেন, আমি ঘুরে সূর্যের দিকে তাকায়া দেখি, নামাজ শুরু করার সময় যেখানে দেখেছিলাম এখনো সূর্য ওই জায়গায় আছে। সুবহানাল্লাহ। এবার কাটুরিয়াকে জিজ্ঞেস করে, তুমি এত লম্বা নামাজ যে পড়ো কেন? এবার সে জবাব দেয়, নামাজের দুইটা পর্ব থাকে, একটা মালিকের আর একটা শ্রমিকের। নামাজের পর্ব কয়টা বলেন? দুইটা, একটা মালিকের আর একটা যিনি নামাজ আদায় করে তার গোলামের। কারণ আমরা কার গোলাম বলেন না? পৃথিবীর জমিনে প্রথমেই আগে গোলাম, এরপরে নবীগণ নবী হয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে প্রসব করলেন, লুকালয়ে নিয়ে যাওয়ার পরে তারা যখন প্রশ্ন করলেন, ঈসা প্রথম শব্দটাই বললেন, আমি কার গোলাম? আল্লাহর গোলাম। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। মারিয়াম আলাইহিস সালাম যখন সন্তানকে শুয়ায়া রাখলেন, লোকেরা জিগাই, তুমি কে? ঈসা জবাব দিল, ক্বালা ইন্নী আবুদুল্লাহ, আমি হলাম কার গোলাম? আরো জোরে বলেন। ওই শেখ আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাইহি বলেন, শোনো, নামাজের ভিতরে দুইটা তবকার লুকিয়ে থাকেন। নামাজের প্রথম পর্বে গোলাম জমিনে দাঁড়ায় যায়। নামাজে যখন দাঁড়ায় যায় তখন গোলাম কথা বলেন আল্লাহ রব্বুল আলামিনের সাথে। বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায় যায়, এই জন্যই তো আপনি দেখবেন নামাজের ভিতরে আমির ফকির নাই। নামাজে যারা দাঁড়ায় যায় সবাই কার গোলাম হয়? আল্লাহর গোলাম হয়। মসজিদের ভিতরে বড় ছোটর কোনো কোয়ালিফিকেশন থাকে না। এখানে ছোট নাই, বড় নাই, সমাজের নামি দামি কেউ নাই, সবাই এক কাতারে দাঁড়ায় যায়। নামাজে দাঁড়ায় যখন বলে আল্লাহু আকবার, এই শব্দটা বলার সঙ্গে সঙ্গেই সবাই এক কাতারে দাঁড়ায় যায়। ওই কাটুরিয়া কয়ে, আব্দুল ওয়াহেদ শোনো। শেখ আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাইহি কই, তুমি আমার নাম জানলে কি করে? আবার গোলাম কয়, ওই গোলাম তো গোলামি হতেই পারলো না যেই গোলাম জমিনে রাইখা গোটা দুনিয়ার খবর রাখতে পারে না। সুবহানাল্লাহ। কয় আবার গোলাম ওই কেমনে যেই গোলাম দুনিয়ায় থাইকা দুনিয়ার খবর পায় না। এবার বলেন, শোনো, আমি যখন নামাজে দাঁড়াই, আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই শব্দটা আমার জবান দিয়ে আমি গোলাম যখন বইলা ফেলাই, যতক্ষণ পর্যন্ত আমার মালিক না বলে যে আমি তোমার এই শব্দটা কবুল করছি, আমি দ্বিতীয় শব্দটা আর দ্বিতীয়বার বলি না, বারবার এটাই বলি সুবহানাল্লাহ। কই আমি যখন নামাজে দাঁড়ায় যাই, একটা শব্দ আমি যতক্ষণ পর্যন্ত কবুল না করাতে পারি,
দ্বিতীয় শব্দটা আমি আর জবান দিয়ে বের করি না। আজকে শুধু তোমাদের তাড়াহুড়ার কারণে আমি আমার পুরা নামাজটা কবুল করাইতে পারি নাই। সুবহানাল্লাহ, এটা তো ছিল নামাজ। আর আমি আপনি যে নামাজ আদায় করি, কত তাড়াতাড়ি আমি নামাজের সালাম ফিরে আমি আমার কাজে যাব। নামাজের পরে জিলাপি বিতরণের জন্য 1 ঘন্টা সময় আমি নষ্ট করতে পারি, আমার কোনো কষ্ট হয় না। কিন্তু নামাজে যদি 10টা মিনিট সময় বেশি হয়, আজকে মিলাদের দিনটাও হুজুরে তো লম্বা কেরাত ফরন লাগছে, কি দোষ হুজুরে কইরা ফেলাইছে। মানে আজকে মিলাদের দিন হালুয়াটা বিতরণ হবে, এখনো কি হুজুরের এত লম্বা কেরাত ফরন লাগলো? আপনি একটু মানসিকভাবে জিনিসটা চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কেন বললেন যে হে আমার বন্ধুগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা নিজেকে ঈমানওয়ালা দাবি করো, ইস্তাঈনু বিস-সবর ওয়াস-সালাহ। আগে কইছে তুমি ধৈর্য ধারণ করো। নামাজে তুমি যে দাঁড়াইবা, এটা ধৈর্য নিয়ে তুমি নামাজে দাঁড়াও। তুমি তো হুটহাট মসজিদে ঢুকছো, তোমার তো এই যে তাড়াহুড়া করে দৌড়ে যাইছো, কদ কামাতিস সালাহ শুইনা যে মসজিদে ঢুকছো, তোমার তো শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করতে করতে 3 রাকাত চলে যায়। একামত শুরু হইলে দোকানের শাটার টান দেয়, একামত শুরু হইলে গাড়িটা থামায়, রিক্সাটা থামায়, এরপরে মসজিদে ঢুকে। অথচ আমার তো উচিত ছিল যে আমি আমার মালিকের কদমে সিজদা দিব, আমার আগের থেকে প্রস্তুতি গ্রহণ করা। এই জন্য নবীজি বলেন যে দেখো, রজব মাস থেকে আল্লাহ রমজানের এলান করতে থাকেন। কেন? কারণ তুমি যে তোমার গাড়িটা হুট করে থামাইতে পারতেছো না, এই জন্য তুমি আগের থেকে প্রস্তুতি নিয়ে আসো, যেন রমজান ঢুকলে তোমার ইবাদতে কোনো কমতি না হয়। বাকি 2 মাস তুমি ইন্টার্নি করো, ট্রেনিং করো, করতে করতে রেডি হয়ে যাও, যেন রমজানের প্রথম রাত্রি থেকে পূর্ণ রমজানের বরকত তুমি কি করতে পারো, গ্রহণ করতে পারো। আর এর জন্যই আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম যে আমাদের এটা অফারের সময়। শাবান মাস, রজব মাস, এই মাস, রমজান মাস, এই মাসগুলি আল্লাহ আমাদেরকে অফার দিয়েছেন। প্রতি রাতে হাজার হাজার মানুষকে গুনাহমুক্ত করতেছেন। তাহলে আমি আমার গুনাহ মুক্তি যদি পেতে হয়, আমি আমার রবের কাছে চাইতে হবে 1 নাম্বার ধৈর্যের সাথে। বলেন কিসের সাথে? বলেন বলেন কিসের সাথে? ভালো করে বুঝ জানেন, ধৈর্য সহকারে ইবাদত। হুটহাট করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালাদ-দাল্লিন, এত তাড়াহুড়া করে মধ্যে দিয়া 6 আয়াত নাই, এরকম না। আপনি স্বাভাবিকভাবে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতে হয়। হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াইতেন, ওদেরকে পাখিরা মনে করতো এটা একটা গাছের খুঁটি, উপরে এসে বসে যেত। আর আমার আপনার নামাজে মশাও তো নিরাপদ না, কারণ মশাও ডরে আমরা শৈল্য বয় না, কারণ জানে বইলে আমার আস্থা রাখতো না। তা আমিও তো নামাজ আদায় করি, আর অন্যরাও তো নামাজ আদায় করছেন। শুধু নিজেকে এইটুকুন জিজ্ঞেস করেন আমার নামাজটা কেমন হওয়ার কথা ছিল। আর আমার নামাজ যদি ওই রকম আমি বানিয়ে ফেলি, তা আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই তোমার নামাজ তোমাকে দুনিয়ার যত প্রকারের গর্হিত কাজ আছে, সমস্ত প্রকারের গর্হিত কাজ থেকে নামাজ তোমাকে হেফাজত করবে। যদি আপনি আপনার নামাজটাকে ঢাল হিসাবে বানিয়ে নিতে পারেন। সাহাবায়ে কেরাম তো নামাজকে ঢাল হিসাবে বানিয়েছেন, যে আমি নামাজ আদায় করব, আমার সমস্ত মুশকিল আসান হয়ে যাবে। এটা ছিল ওনাদের। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন তোমরা ধৈর্য, আগে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন আল্লাহ, যে তুমি ধৈর্যের সহিত তারপরে যদি তুমি নামাজ আদায় করো, তোমার অবস্থানটা কি হবে তুমি জানো? তুমি জমিনে সিজদা দিবা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমার যা যা পাওয়ার সবগুলি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইতিহাস তো তাই প্রমাণ করে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি অনেক দামি মানুষ, অনেক সম্পদওয়ালা মানুষ, অনেক বড়লোক মানুষ ছিল। উনি রাতের অন্ধকারে, রাতের বেলায় নামাজ আদায় করতেন। বাড়ির ছাদের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া, গরমের দিন বাহিরের বাতাস শরীরে লাগতো, উনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। হঠাৎ করে ওনার বাড়ির পাশে একজন কাটুরিয়া ছিল। ওর কাজ ছিল যে দিনের বেলায় সে কাঠ কাটতো, আর রাতের বেলায় সে তার কুড়াল ধার করতো।
রাতের বেলায় কোরাল ঢাল করত, পাশাপাশি তার যে দিনের বেলা কাঠগুলি সংগ্রহ করতেন, এইগুলিকে আস্তে আস্তে রেডি করতেন, কইরা কইরা পরের দিন আবার বাজারে নিয়ে বিক্রি করবেন, এই ধরনের প্রস্তুতি গ্রহণ করতেন। ওনার কাছে খবর আসছে তার পাশের বাড়ির এই লোকটার ইন্তেকাল হয়ে গেছে। তিনি জানাজায় গেলেন, জানাজার নামাজ পড়লেন, দাফন করলেন, বাড়িতে শুয়ে রয়েছেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহ ওনাকে সবচেয়ে দামি একটা জান্নাত দান করছেন। সুবহানাল্লাহ। প্রতিবেশী তো জিজ্ঞেস করে, তুমি তো আমি ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়তে দেখি নাই, তো এত দামি কি করে হয়ে গেলে? আল্লাহ তোমাকে এত সুন্দর ব্যবহার তোমাকে দিলেন, তুমি জান্নাতি হয়ে গেলা কিভাবে? এবার সে জবাব দিচ্ছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি যে রাতের বেলায় নামাজ আদায় করো, আমি নামাজ আদায় করি নাই, কিন্তু আমি যে কষ্ট করেছি, পরিশ্রম করছি, তখন তোমার দিকে তাকায় তাকায় শুধু বলতাম আল্লাহ। আজকে সে সম্পদওয়ালা বিদায় সারা রাত ইবাদত করার সুযোগ পাচ্ছে, আমি গরিব মানুষ হিসাবে ইবাদত করার সুযোগ পাচ্ছি না, যার কারণে আমার জীবিকার তাগিদে এত পরিশ্রম করতে হয়। এই যে আফসোস করছি, এর কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। এখন আপনি ফরজ নামাজই যদি না পড়েন, আপনি গরিব মানুষ রিক্সা চালান, আপনি ভ্যান চালান, আপনি অসহায় মানুষ, খেতে খাওয়া মানুষের মতো কাজকাম করে চলতে হয়, তা আপনি যদি ফরজ নামাজই না পড়েন, আপনি নফলের সওয়াব আর আফসোস করে নেওয়ার সুযোগটা রইল কোথায়? আপনি যদি ফরজ যথাসময়ে আদায় করেন, তাহলেই তো আপনি নফলের সওয়াব পাওয়ার সুযোগ আপনার আছে। যেহেতু আপনি পরিশ্রম করতেছেন, আল্লাহ আপনার জন্য তো সবকিছু সহজ করে দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবর ওয়াস-সালাহ। তুমি যদি ধৈর্যের সহিত নামাজ আদায় করতে পারো, এরপরে তুমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কি করো? প্রার্থনা করো। ধৈর্য এবং নামাজ, এই দুইটার পরে তুমি আল্লাহর কাছে চাইতে থাকো যে আল্লাহ আমার এইগুলি দরকার, আপনি আমাকে দেন, প্রার্থনা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে কে আছেন? আল্লাহ। বলেন না, আল্লাহ আছেন। হুটহাট যারা করে তাদের সাথে আল্লাহ থাকেন? থাকে না। ধৈর্যশীল যারা ধৈর্য সহকারে নামাজ আদায় করে, তাদের সাথেই তো আল্লাহ থাকেন। কিভাবে? যে ওরা যখন নামাজ শেষ করে, আমি রবের কাছে যা চাই, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কি করেন? তা দান করে দেন। এখন বলেন তো, 5 ওয়াক্তের নামাজ আমাদের উপরে ফরজ না সুন্নত? সবাই বলেন ফরজ। যদি ফরজ হয়, তাহলে আমাদেরকে এই নামাজ আদায় করতে হবে কিভাবে? ধৈর্য সহকারে। আমি যখন নামাজে দাঁড়াবো, নামাজের কোনো আহকাম যেন আমার কাছ থেকে ছুঁইটা না যায়। আমার তো মনেই থাকে না আমি কয় রাকাত নামাজ আদায় করতেছি, আমি কয়বার সুবহান রাব্বিয়াল আযীম কইছি, এটাও আমার মনে থাকে না। কয়বার সুবহান রাব্বিয়াল আলা বলছি, এটাও তো আমার স্মরণ থাকে না। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেন যে এক লোক নামাজ শেষ হয়েছে, এখন ইমাম সাহেবরে ডাক দিয়া কয়, হুজুর নামাজ তো 3 রাকাত হয়েছে। হুজুর জিগায়, নামাজ 3 রাকাত কেমন হইল? হুজুর আপনার মনে ভুল হয়েছে, নামাজ 3 রাকাত। হুজুর কয়, আমি নামাজ পড়াইছি 4 রাকাত, তুমি বলো 3 রাকাত কেমনে? হুজুর আমি প্রত্যেক দিন জোহর থেকে আসর পর্যন্ত যা ব্যবসা করি, 4 রাকাত নামাজে আমার হিসাব শেষ হয়। আজকে আমার 3টা দোকানের হিসাব হয়েছে, আমি বুঝছি আপনি নামাজ 3 রাকাত পড়ছেন। এখন বলেন তো, আমাদের অবস্থাটা তো এরকম যে আমি যখন নামাজে দাঁড়াই, তখন দুনিয়ার যত কিছু আছে এইগুলি আমার ভিতরে ঢোকে। আমি তো নামাজের ভিতরে দাঁড়ায় চাই, নামাজের কোনো খেয়ালে আমার নাই। এর কারণটা কি? এর কারণ হলো, আমাকে চতুর্দিক দিয়ে, ওই যে আমি দৌড়ে আসছি, আমি তো সুন্দর করে উজুটা বানাতে পারি নাই। আল্লাহর রাসূল বলেছেন, আমি যদি সুন্দর করে উজুটা বাড়ির থেকে বানায় আসতে পারতাম, বাড়ি থেকে উজু বানাই আমি যখন কদম কদম দিয়ে মসজিদে ঢুকতাম, তখন চতুর্দিক দিয়ে রহমত আমাকে জড়ায়া ধরতো, ইবলিস আমাকে ধোঁকা দেওয়ার সুযোগ পাইতো না। আমি তো দৌড়ে আইছি কোন রকম, আইসা মসজিদে উজু বানাইছি, বানাই যে হুট করে নামাজে দাঁড়ায় গেছি, 1 রাকাত সিজদাই গেছে গা, আমি দৌড়ে আইসা সিজদাই মনে করছি নামাজ ধরে ফেলাইছি। এই কথাটাই আল্লাহ তাআলা বলেন, শোনো, তুমি নামাজের জন্য তোমার ধৈর্যের দরকার, এর জন্য আগের থেকে তোমার একটা প্রস্তুতি দরকার। যে আমি নামাজ আদায় করবো, আমি আমার মালিকের কদমে সিজদা দিব। তাহলে রমজান মাস আসতেছে, যেই কথাটা বলতেছিলাম, আমার ইবাদতটাকে যদি আমি গ্রহণযোগ্যতা দিতে হয়, আমি যদি আল্লাহর দরবারে আমার
আমার ইবাদতটাকে দামিভাবে উপস্থাপন করতে হয়, তাহলে আমার প্রস্তুতি দরকার। আর এই প্রস্তুতির মাস হলো শাবান মাস। কথা বলুন ঠিক কিনা? এই প্রস্তুতির মাস হলো রজব এবং শাবান। এই 2 মাসে আমি ইন্টার্নি করলাম, প্রস্তুতি গ্রহণ করলাম যেভাবে ইবাদত করতে হয়। আর রমজান তার বাস্তব প্র্যাকটিক্যালে আমি দেখাবো। কারণ আমি যে রোজা রাখবো, এটা আমার ধৈর্যের দরকার আছে কিনা? বলেন, ধৈর্যের দরকার আছে কিনা? কি পরিমাণে ধৈর্য ধরেন আপনি? একটু মিলান তো। ভাত খাইছেন তো খাইছেন 5-7 আইটেমের তরকারি দিয়া, আবার বড় বড় চোখ করে কলার দিকে চাই রইছেন। আজান দিছে, আপনি তো খাইতেন পারছেন না। কি ধৈর্যশীল আপনি! চোখদার টিকি কলার দিকে চাই রইছেন, কলাও আপনি রুজু চাই রয়েছে, কইতাছে খাস না গেরে না, আপনি তো খাইতেন পারতেছেন না, ধৈর্য ধরছেন না। এই জাতের ধৈর্যের কথা আল্লাহ বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার ধৈর্যটা হবে এটা যে এই কাজ দিনের বেলায় আমার হালাল খাদ্যটাকে হারাম করছেন কে? বলেন না, মাগরিব পর্যন্ত আমার হালাল খাদ্যটাকে হারাম করেছেন আল্লাহ। এই রবের ভয় আমার হৃদয়ে ঢুকায়া আমি ধৈর্য ধারণ করব। আর এই ধৈর্যটাই রাসূল কইছে আল্লাহর কাছ থেকে চায়া নিতে হবে। এটা তুমি চাইলেই হবে না। কার কাছ থেকে চায়া নিতে হবে? আল্লাহর কাছ থেকে। এই জন্য নবীজি বলেন, শোনো, তুমি আল্লাহর কাছে চাইবা ওয়া বাদানুন আলাল বালাই সাবির। আল্লাহ আপনি আমাকে এমন একটা বডি দান করেন যেই বডি কি করে? ধৈর্য ধারণ করে। দোয়ায় সবসময় বলবেন, বলেন আল্লাহ, বলেন আল্লাহ আমাকে এমন বডি দান করো যেই বডি সব সময় ধৈর্য ধারণ করে। এই হলো হাদিসের ভাষা। নবীজি বলেন ওয়া বাদানুন আলাল বালাই সাবির। দোয়া করো যে আল্লাহ আমাকে এমন বডি দান করো যেই বডি সব সময় ধৈর্য ধারণ করে। যদি এমনটা তুমি পায়া যাও দোয়া কইরা, বুঝা নিবা দুনিয়া আখিরাত উভয় জাহানের কল্যাণ আল্লাহ তোমাকে দান করছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ধৈর্যের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করে। সকলে বলে আমিন।